ঘটনাটা কি? মানে শিরোনাম হয়ে গেল থাইল্যান্ডের হোটেলে। সম্প্রতি দুইটি ইউটিউব চ্যানেলে রুনা খানকে নিয়ে ছড়ানো হয়েছে বিভ্রান্তিকর শিরোনাম থাইল্যান্ড হোটেলে রুনা খান, যা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এই জনপ্রিয় অভিনয় শিল্পী। আপু, আপনার থাইল্যান্ড ভ্রমণটা কেমন হলো? আমি ঘটনাটা কি? মানে হাতে অ্যাওয়ার্ড, কালকে দেখা যাচ্ছে জায়গাটা কোথায়, সেটা টাইটেল হয়ে গেল যে মানে শিরোনাম হয়ে গেল থাইল্যান্ডের হোটেলে। এটা কি কথা রে ভাই? আমরা যারা শিল্পী, অভিনয় কর্মী, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী বা যে মাধ্যমেই কাজ করি না কেন, আমাদের সেই কাজটা দর্শকদের কাছে পৌঁছানোর প্রধান সেতু হচ্ছে গণমাধ্যম। সেই দায়িত্বপূর্ণ পদে থাকা কোনো একটা দুটো, আমি এরকমই বলবো কারণ এটা আসলে একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা। এই ঘটনাগুলো এই এত বড় একটা মানে সাংবাদিকতা বা বিনোদন সাংবাদিক হিসেবে যারা কাজ করছেন, অনেকে ভীষণ দায়িত্বের সাথে দীর্ঘদিন থেকে ভীষণ পেশাদারিত্বের সাথে কাজ করছেন, আপনাদের জন্য বরং বেশি কি বলবো বিব্রতকর। হ্যাঁ, বিব্রতকর বলতে হচ্ছে আমি চাই না যে এরকম বিব্রতকর অবস্থায় আপনাদেরকে পড়তে হোক। যেমন সিজেবির প্রোগ্রামে জয়াপা বলছিলেন যে তার জীবনের যত কাজ, সেই কাজ দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা সবচেয়ে সুন্দর করে পালন করেছে সাংবাদিক ভাই বোনেরা। এবং সেই একই কথা আমার ক্ষেত্রে, এই যে আমি 20 বছর যাবৎ এখানে কাজ করছি, আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি, এর পেছনে কিন্তু আপনাদের বিশাল একটা ভূমিকা আছে এবং সেই ভূমিকাটা আমি সবসময় স্বীকার করি, মানি এবং ভালোবাসার সাথে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা থাকে। তো ওই দু একজনের ছোটোখাটো ভুলের কারণে তো এটা কিছু হবে না, তবে আমি আশা করব যে আমরা সংশোধন হয়ে যাব।